বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। দেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ভারতীয় নাগরিক এনেছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট সরকার পতনের পর থেকে এমন গুঞ্জন উঠেছে বারবার। তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। দর্শক, কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের বুকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা। তবে বাংলাদেশের অনেক পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। তাই রাতের অন্ধকারে ভারত থেকে টেলিং প্রাপ্ত পুলিশ নিয়ে এসেছিল শেখ হাসিনা সরকার। তাদেরকে যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চিনতে না পারে, তাই তাদের মাথায় বিশেষ এক ধরনের হেলমেট পরানো হয়েছিল। এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ বাহিনীর ঊর্ধ্বতম এক গোয়েন্দা কর্মকর্তা। অন্যদিকে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ছিন্ন ভিন্ন হয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। তো দর্শক, সব মিলিয়ে থাকছে এবার সম্পূর্ণ বিস্তারিত। চলুন দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। সেই সঙ্গে বদলে যাচ্ছে আওয়ামী বিরোধী দলগুলোর হিসেব নিকাশও। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন ভিন্ন পরিকল্পনায় আগাচ্ছে। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ঠিক কোন পরিকল্পনায় দল গোছাচ্ছে জামায়াত? কি বলছেন দলটির হাইকমান্ড? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে ক্ষমতার এই পালাবদলের পর থেকে মাঠ গোছাতে মরিয়া রাজনৈতিক দলগুলো। এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনকে সামনে রেখে নানা পরিকল্পনা ঢেলে সাজাচ্ছেন দল দুটির হাইকমান্ড। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে বিএনপির ভূমিকায় তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন পুরোপুরি ভিন্ন পরিকল্পনায় আগাচ্ছে। এতেই প্রশ্ন দেখা দিয়েছে, জামাত কি তাহলে বিএনপির সাথে আর থাকছে না? সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামাতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কিনা সেই পরিকল্পনা করছে দলটি। এজন্য তারা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করছে। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে গত 15 আগস্ট থেকে এই পর্যন্ত অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠকও করেছে জামাত। দলটির নীতি নির্ধারকরা বলছেন, মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে তারা ঐক্য চায়। তাদের আলোচনার মধ্যে নির্বাচনের প্রসঙ্গ আসছে। নির্বাচন করলে সবার সহযোগিতা করা উচিত বলে মনে করছে ইসলামিক দলগুলো। যদিও আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে, চূড়ান্ত কোনো কিছু এখনো হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী উত্তর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সময় বলে দিবে কোন পথে হাঁটবেন তারা। তবে সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত নয়, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। এর আগে একাধিকবার বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও এবার যদি জামাত ভিন্ন পথে হাঁটে, তাহলে ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ভারতীয় নাগরিক এনেছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট সরকার পতনের পর থেকে এমন গুঞ্জন উঠেছে বারবার।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এমন সন্দেহ প্রকাশ করেন। গত 24শে সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের নানান ঘটনার তদন্তে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সেখানে তিনি কথা বলেন আহতদের সাথে। পরে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক ছিল। পাওয়া গেছে এর প্রাথমিক তথ্য প্রমাণ। শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে যে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি। গত 5 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিছু ভিডিও, যাতে দেখা যাচ্ছে বাংলাদেশি এপিবিএনের পোশাক পরা বেশ কিছু পুলিশ সদস্য দ্রুত বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাচ্ছেন। বিমানবন্দরের প্রবেশপথ, রানওয়ে সব জায়গায় দেখা যাচ্ছে এমন দৃশ্য। এছাড়াও 5 আগস্ট রাতেও দেখা যায় রাজধানীর বেশ কিছু এলাকায় এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন পুলিশের পোশাক পরা বেশ কিছু দল। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন উঠতে থাকে যে বাংলাদেশ পুলিশের পোশাক পরা এসব সদস্য আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর এখন প্রাণ ভয়ে তারাও বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছেন নিজ দেশে। প্রধান প্রসিকিউটরের কথায় উঠে আসে প্রচণ্ড নৃশংসতার প্রমাণ, যা বাংলাদেশের পুলিশের পক্ষে হয়তো করা সম্ভব না। একই সুরে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। তিনি জানান, কাশ্মীরি কায়দায় নৃশংসতা ও ব্লক রেড চালানো হয়েছে। হয়তো আন্দোলন দমাতে আসলেও ভিনদেশি নাগরিকের উপস্থিতি ছিল। আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ। আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? আমি বারবার বলেছি যে এ আমাদের দেশি পুলিশ নয়। এছাড়াও আন্দোলনে আহত অনেক শিক্ষার্থীর কথাও ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তারা দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই হিন্দি ভাষায় কথা বলেছেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ। দর্শক, আপনারা সবাই নিরপেক্ষ দৃষ্টি দিয়ে শেখ হাসিনা সরকার ও বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপনার মূল্যবান মতামত 2-1 লাইনের মধ্যে অবশ্যই লিখে যাবেন। দর্শক, আপনারা জানেন যে আমরা বিভিন্ন টিভি চ্যানেল থেকে প্রতিদিনের ভাইরাল ও সবচাইতে আলোচিত সমালোচিত সংবাদগুলো খুঁজে বের করে একসাথে প্রচার করে থাকি, যাতে করে আপনারা কোনো ঝামেলা বা খোঁজাখুঁজি না করে বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একসাথে জানতে পারেন। আপনিও যদি খোঁজাখুঁজির ঝামেলা না করতে চান এবং প্রতিদিন আলোচিত সমালোচিত ভাইরাল সব আপডেট একসাথে সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।